সেই কমিটি এবং গ্রামবাসী আশেপাশে যাদের সহযোগিতায় এখানে নববৃন্দাবন সৃষ্টি হয়, সেই কমিটির সকল সদস্য, আশেপাশে গ্রামবাসী সবাইকে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমাদের পালা আরম্ভ হয়েছে সদানন্দ, না কি নাম? সর্বানন্দ। আচ্ছা, সব আনন্দ বরা, সর্বানন্দ। সর্বানন্দ চাষী আর যোগানন্দ গোস্বামী। খুব ভালো পালা। নাম বড় কথা না, কামরাই হচ্ছে বড় কথা। এখন প্রশ্ন করেছে তিনখান। প্রথম প্রশ্ন করেছে যে আমরা যা কাজ টাজ করি তার দ্বারাই জনগণের যে উন্নয়ন হয়, কল্যাণ হয়, তাদের জাগতিক জগতের খাদ্য সম্ভার আমরা যোগান দিই। তোমরা সাধুরা করো কি? তোমরা দীক্ষা দাও, শিক্ষা দাও, পরের বাড়ি যাও, আর ওই পরের তেল গায়ে মেখে বেড়াও, পরের বাড়ি খাও। তোমরা করো ডাকি। একজন কবি সম্রাট পাগল রাজেন্দ্র সরকারকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি করেন? বলেন কবি গান গাই। কবি গানটা তো গান, কিন্তু করেন ডাকি। আরে বেড়া, বরিশালে মানুষ তো, গাই তো কবি গান। বলে হেইটা তো বুঝলাম বেড়া, কবি গান গাইয়ে বেড়াও, গাও গান গাইয়ে বেড়াও, করো ডাকি হেয়ে কর। কই কি রে জ্বালা? কয় আমরা তো কাম করি, দেখো না মাঠে খাটি, দিন নাই রাত নাই, সংসার চালাই। তো তুমি করো ডাকি কবি গান গাইবা গাইবা, কামটা করো কি? তো ওনার সেই রকম কথা, গোসাই তুমি দীক্ষা দাও, শিক্ষা দাও, কামটা করো কি? তোমার দ্বারাই কি কাম হয়? আমাকে কামের দ্বারাই যেটা হয় সেটা তো বুঝাই দিলাম। ভালো কায়দার প্রশ্ন করেছে। দ্বিতীয় প্রশ্ন করেছে যে কৃষ্ণ মন্ত্র দীক্ষা করো দান। যে কৃষ্ণ ভগবান, তার তো চরিত্রই ভালো না। কেন সে অনেকগুলো বিয়ে করেছে, পরের মেয়ে বাঁশি বাজাইয়ে বনে নিয়ে করেছে রাস, তাতে নাকি কতজনের গেছে বাস, বলে নাই? 3 নম্বরের প্রশ্ন করেছে এতবার এই হরি নাম তোমরা করো কি কারণ? একবার নাম নিলে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। আবার কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এই দ্বিমুখী কথা বৈষ্ণবের মুখে করি শ্রবণ। আবার গল্প একটা দেশে, ঠাকুরমার নাতির গল্প। ঘন ঘন ডাকছে, তা কিছু কয় না, এই জন্যে কিছু কয় না বলে ডাকছে, ঠিক আছে, ডাক শোনে। এই জন্যে বলছে কপালে তোর হবে নি। কি হবে না আমি আর সেটা বললাম না, ও বলিছে। এখন চাষি মানুষ, মানুষটা ভালো, বেশ লাফাই লাফাই কয়, কত কায়দা, লাভ দেয় কি। আমি ভাবি যে পড়িয়ে না যায়। তারপরে ভাবলাম যা করে ধরার জন্য বৌমা তো রইছে, পড়িয়ে গেলি বৌমা ধরে বসবে না। ও ওই জন্যেই বৌমারে নিয়ে আইছে, যদি পড়ে যাই তাহলে ধরবে নি। হরিবল হরিবল, জয় রাধে। তাহলে এবার আমি জবাব দেব। একটা গানের মধ্যে গিয়ে বেশ কিছুটা কথা আমি বলবো। বাবা, সর্বানন্দ নামটা তোমার খুব ভালো। তোমরা চাষি যারা খুব ভালো। ভালোর মধ্যে 4 রকমের আছে। গুড মানে ভালো, বেটার মানে অপেক্ষাকৃত ভালো, বেস্ট মানে সর্বাপেক্ষা ভালো, এক্সেলেন্ট মানে চমৎকার। ওটা বলা যায় না, এক্সেলেন্ট, চমৎকার। তাহলে 4 প্রকারের ভালোর ডেফিনেশন আছে। তোমরা ভালো, খুব ভালো, সর্বাপেক্ষা ভালো, কিন্তু চমৎকার না।
তোমরা কোনো চমৎকার দেখাতে পারো না। কারণ কি, চমৎকারের একটা জগৎ আছে। মানুষ কোথায় ছিল, কোথা থেকে এলো, আবার কোথায় যাবে, এর জবাব তোমরা কেন, পৃথিবীর কোনো বৈজ্ঞানিকও দিতে পারে না। কিন্তু এর জবাব দিতে পারে সাধুগুরু যারা, তাদের কাছে এর জবাব পাওয়া যায়। তুমি ভালো, আমি বলেছি, তোমাকে আমি খারাপ বলছি না। কারণ তোমরা দেহের খাবার জোগাড় করো, শ্রমিকরা তারা শ্রম দিয়ে মানুষের প্রয়োজনীয় দ্রব্যাদি সৃষ্টি করে, সব ভালো। কিন্তু যে অট্টালিকা তুমি গড়লে, সে অট্টালিকায় থাকবা কয়দিন বাবা? আগামীকাল সকালে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে শ্মশানে যে আগুন জেলে দিয়ে পুড়িয়ে দেবে, সেই যাওয়ার জায়গাটা ঠিক করিস কোথায় বাবা? ও কেবল যাই যাই বলে উঠেছে রোল, শরীরটা ভার হয়ে আসে, কেমন যাবার কথা বলবো, বাকরুদ্ধ। এই সাজানো জগৎ থাকবে, আমি থাকবো না, কোথায় যাব? আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, সবাই তো এসেছে, কৈশের ভেতর ডাকলে পাই না, কেউ তো সাড়া দেয় না। কত ভালো খাদ্য খেলাম, কত পুরস্কার পেলাম, কত তিরস্কার পেলাম, কিন্তু সব হারিয়ে যাবে। শ্মশান ঘাটে যেদিন আগুন জেলে হরিবল বলে বিদায় দেবে, হরি হরিবল। আজকে এই দেহ কত কিছু দিয়ে সাজাই, কত রকম পোশাক করি, সেদিন তো কোনো পোশাক থাকবে না, সব পোশাক খুলে ফেলে একটা বাজার সুতো রাখবে না, যে দেহ একটু আঘাত করলে এখন কষ্ট পাই, সেই দেহটা আগুন জেলে পুড়ে ছাই করে দেবে, কিন্তু কোনো ব্যথা নাই, কিছু নেই, কারণ দেহের মালিক নাই, মালিক বিদায় নিয়ে চলে গেছে। এই চিন্তা যখন মানুষের মধ্যে আসে, তখন মানুষ সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ নেয়। বাবা বলে দাও, বলে দাও আমার পারের সম্বল, বলে দাও হরি বল। ও কেবল যাই যাই বলে বলে যাই যাই বলে উঠেছে রোল। আকাশ বাতাস ধনিয়া ধনিয়া, এই তো দুনিয়া, জীবন ভরে দেখি রে ভাই, এই তো দুনিয়া। জয় জয় রাধা কৃষ্ণ প্রেম, হরি 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 বল, এই তো দুনিয়া। কেবল যাই যাই বলে উঠেছে রোল, যাই যাই বলে উঠেছে রোল, যাই যাই বলে উঠেছে রোল, আকাশ বাতাস ধনিয়া, এই তো দুনিয়া, জীবন ভরে দেখি রে ভাই, এই তো দুনিয়া।
সংসারের সংঘাতে তবু হলো না তোর বুঝ, হলো না তোর বুঝ। বসন্তকালে নূতন পাতা গজায় গাছে ডালে, দেখবেন আবার আস্তে 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 ওই বসন্ত আসার আগে আগে পাতাগুলো মলিন হয়ে যায়, ঝরে ঝরে পড়ে যায়, লাল হয়ে যায়, মুখে খসে খসে পড়ে। আমরাও ধীরে 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 যৌবনের বসন্তে ছিলাম একটা ফুটন্ত গোলাপের মতো, আস্তে আস্তে মলিন হয়ে গেছে। সর্বানন্দ রে, এই চিন্তাটা কি একবার করেছ? নরেন দত্ত বিয়ে পাশ করেছে, এই চিন্তা যখন তার মধ্যে এলো তখন সে বান্ধব খুঁজতে লাগলো, কার কাছে গিয়ে আমি জবাব পাই। খুঁজতে খুঁজতে তার কাকা বলল, একটা মানুষ আছে, তুই তার কাছে যা, তার কাছে গেলে তুই তোর জীবনের সমস্ত হিসেব পাবি। কে? দক্ষিণেশ্বর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ওই নরেন দত্ত ঠাকুরের কাছে গেলেন, এমন ভাবে গেলেন দুই পায়ের দুটো চটি ছিল, একটা চটি কখন খুলে চলে গেছে সে জ্ঞান নাই, এক পায়ের চটি নিয়ে গেছে। ঠাকুর বলছে, এসেছিস? এসেছিস মানে আমি তোর জন্য বসেছিলাম রে বাবা, তুই যে সপ্ত ঋষি ঋষি, আয়। ও নরেন, দেখ তোর পায়ে একটা চটি আছে, একটা নাই, তুই কি আকাঙ্ক্ষা নিয়ে উদগ্র আগ্রহ ভরে আজ এসেছিস দক্ষিণেশ্বরে, যে একটা চটি খুলে কখন চলে গেছে সে জ্ঞান নাই তো। ঠিক জানিন ঈশ্বরের জন্য কাঁদতে কাঁদতে করতে হলে আর থাকবে না সেদিন ঈশ্বরের দেখা পাবি রে বাবা। নরেন যাওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে কঠিন প্রশ্নের জবাব আগেই পেয়ে গেল। তাহলে দেহ জ্ঞানাতীত না হলে ঈশ্বর দর্শন হয় না। আমি সর্বানন্দকে খারাপ বলছি না, তাকে আমি প্রণাম করি। তোমরা দেহের খাদ্য যোগাও, দেহ কি করে সুখে থাকতে পারে তার জন্য শ্রমিকরা ঘর বানায়, দেহটা কি করে আবৃত থাকবে তার জন্য তাঁতিরা কাপড় বানায়, আমি প্রণাম করি। কিন্তু ঈশ্বরকে পেতে গেলে এই দেহ জ্ঞান ভুলে হরে কৃষ্ণ হরি বলে দুই চোখের জলে মাতোয়ারা হতে হবে। এই মাতোয়ারা শব্দ থেকেই মতুয়া শব্দ এসেছে, মেতে যাওয়া, মাতাম। তুমি কার ভক্ত এটা বড় কথা না, তুমি মেতে গেছো কি? দেহ জ্ঞান ভুলে মেতে গেছো তাকে পাবার জন্য। কোন তন্ত্রমন্ত্রের দ্বারা হয় না। মা কালীর পূজা করে একদম বিরাট ভাবে ঘটা করে তন্ত্রমন্ত্র উচ্চারণ করলাম, চণ্ডী পাঠ করে, ওতে মায়ের দেখা পাওয়া যায় না। যে লোকটা ক লিখতে পারে না সেই লোকটা দেখা পেয়েছিল মায়ের, সে জীবনে কোনোদিন ক লিখতে পারে না। চণ্ডী তো দূরের কথা, সই লিখতে পারে না, কিন্তু সে কাঁদতে জানে, মা মা বলে চোখের জলে ভাসতে জানে। সর্বানন্দ এই জায়গাটা আসো, তাহলে তোমার ওই মনের প্রশ্ন সব ধুয়ে মুছে যাবে। দেখবে সাধু সঙ্গ করে শান্তি পাবে, ওরে ধুলায় ঘোরাঘুরি দিয়ে পরম আনন্দ পাবে। সাধু রঙ্গে অঙ্গ দিয়ে তোমার চাপি গঙ্গ জুড়ি
আগে তুমি কেমন ছিলে, এখন কেমন হয়ে গেছে। নিজে নিজে মরিয়ে দেখতেই হয়। তুলসী তলায় তোমার দেহটা শোয়াইয়ে রাখছে, কার্সেরাই হচ্ছে, শ্মশানে নিয়ে যাবে। কোনদিন দেখেছো যে তুমি মৃত্যুর পরে তুলসী তলায় দুটো তুলসীর পাতা চোখে দিয়ে তোমাকে ঢেকে কাপড় দিয়ে রেখে দিয়েছে? দেখেছো কি? এটাই তোমার শেষ পরিণতি। তাই পাগল বিজয় গেয়ে উঠলেন, ও জীবনে বসন্তের সবুজ সংসারের সংঘাতে তবু হলো না তোর বুঝ, হলো না তোর বুঝ। তুই বুঝলি না রে ওরে বুঝলি না রে ওরে তুই বুঝলি না রে, তবু বুঝলি না রে ওরে অবুঝে সব দেখিয়া আর শুনিয়া এই তো দুনিয়া জীবন বলে দেখি রে ভাই, এই তো দুনিয়া। মানব জনম সর্বশ্রেষ্ঠ জনম। ঈশ্বরের সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জনম হচ্ছে মানব জনম। এটা ভাবতে গেলে আমি সেই মানুষ, কিন্তু আমি কি প্রকৃত মানুষ হয়েছি? মানুষ হতে গেলে প্রথমে নিজের মানে হুঁশ না থাকলে আমি এমন কাজ করব না যে কাজের দ্বারায় আমার কাজেই আমার মান নষ্ট হয়। এই কাজ যদি আমার হয়, এই কাজ আমার দ্বারা হলে তাহলে আমি মানুষের খাতায় প্রথম চোখেই পাব। এই জায়গায় দাঁড়িয়ে শ্রী ঠাকুর ভবা পাগলা বলেছেন, মানুষই দেবতা হয়, হয় অবতার, ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না। যারা মন্দিরে পূজা পাচ্ছে মানুষের আকারেই পূজা পাচ্ছে, অন্য কোনো আকার না। রাম বলো, কৃষ্ণ বলো, হরিচাঁদ বলো, গৌর হরি বলো, সবই মানুষ বেশে এসেছিল। আমিও সেই মানুষ। সেই মানুষ মানুষ খুন করছে, সেই মানুষ মানুষের রক্ত খাচ্ছে, সেই মানুষে মানুষে যুদ্ধ হচ্ছে। কোথায় মানুষ? যদি শান্তি পেতে হয় তাহলে সাধুগুরুর চরণ আশ্রয় করো, নামকে আশ্রয় করো, মনকে শান্ত করো। শান্ত না হলে কোনো কিছুতে শান্তি পাবা না। যত ভালো খাবার খাও আর যত ভালো জায়গায় ঘুমাও, দেখবা সুখ পাবা দেহের, কিন্তু শান্তি পাবা না। যখন নাম কীর্তন হয় মানুষ সেখানে যায় কিসের জন্য? সুখের জন্য। তাহলে চটের উপর বসে থাকে যায়, শান্তির জন্য যায়। সাধুগুরুরা তোমার দেহের খাবার দেয় না, সাধুগুরুরা দেয় তোমার আত্মার খাবার, মনের খাবার। হরি হরি বল। হরি কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 ঘন্টার পর ঘন্টা প্রহরের পর প্রহর চলছে, মানুষ দুই চোখের জলে ভেসে যাচ্ছে। কি পাচ্ছে? কেউ তো এক কাপ চাও দেয়নি। আত্মার খোরাক কেন যে সে কাঁদে কাউকে বলতেও পারবে না। হয়তো কেউ ভাববে এইভাবে কাঁদছে কেন। তা যে মনে পড়ে যায়, হে প্রভু, কবে তোমাকে ছেড়ে এসেছি, তোমার ওই আনন্দময় জগৎ থেকে একবার দেখা দাও। হ্যাঁ গোবিন্দ, হরিবল। ও বেঁধে ভাঙন কুলে এই ভাঙন কুলে কত ভাঙে কত গড়ে এই সে নদীর চর, এই সে নদীর চর।
ভাঙন কুল, এক কুল ভাঙছে, এক কুল গড়ছে। এক একটা পুরুষ যাত্রার মঞ্চের যেমন এক একটা অঙ্ক শেষ হয়ে যাচ্ছে, আর একটা অঙ্ক আসছে, এই অঙ্ক শেষ। আমার ঠাকুর দাদার সেই সময়ের যে অঙ্ক, সেই অঙ্কে যারা অভিনয় করেছিলেন, কেউ ঠাকুর দাদা, কেউ ঠাকুরমা, সেই অঙ্কটা শেষ হয়ে যাওয়ার পরে বাবা, কাকা, এই যে পরিচয়, অভিনয়ের পরিচয়, অঙ্কটা শেষ হয়ে গেছে। এবার তোমার অভিনয় চলছে। প্রস্থানের সময় আছে, ওখানে লেখাই আছে প্রস্থান। তুমি যেতে না চাইলেও তোমাকে যেতে হবে। সর্বানন্দ, চাষ করো, ফসল ফলাও। যে বীজটা বোনা, ওই বীজটা কে তৈরি করেছিল তার কথা একবার ভেবেছ? যে সরিষার দানাটা বোনো, ওই সরিষার দানা কি তুমি পেট থেকে নিয়ে পড়েছ, নাকি কোনো বান্ধব তোমার জন্মের আগে থেকে সৃষ্টি করেছিল? যে ধানের বীজ বোনো, চিন্তা করেছো ওই ধানের বীজ কি তুমি সৃষ্টি করেছিলে, সঙ্গে করে এনেছিলে? বাবা, যে সুতো দিয়ে কাপড় তৈরি হচ্ছে, সেই সুতো তৈরি করার যে কাঁচামাল যার থেকে তৈরি হয়, সেই বীজ তুমি তৈরি করো। তার জন্য যে মালিক আছে, সেই মালিকের সঙ্গে যোগাযোগ করে দেয় যারা সাধু গুরু বৈষ্ণব, তারা হরি বল। তারা যোগসূত্র করে, ঘটক তোমার সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করে দেবার পদ্ধতিটা জানিয়ে দেয়। বাবা, চলে যেতে হবে, কিন্তু বেলা নাই। সবকিছুর মধ্যে দিয়ে সেই মালিককে খোঁজো। সেই মালিকের খোঁজার সন্ধান একমাত্র দিতে পারে সাধুগুরু বৈষ্ণব যারা। তাদের কাছে যাও, তাদের চরণ ধুলি নাও, তাদের কাছে আত্মনিবেদন করো। ও বেধে ভাঙো
কপাট দিলি না খুলে, ও দিলি না খুলে, দেখো সাধুর মুখের মধুর বাণী। পশার পশারে ভুলে, পশা বিষয় সম্পত্তি, দালান কোঠা পাকা বাড়ি বলে না, একটা পশার করে নিয়েছে। বেশ কিছু দিনের মধ্যে ওর পশার বেড়ে গেছে, কিন্তু থাকবা কয়দিন। ছিলে কোথায়, যাবা কোথায়? তোমার পূর্বপুরুষরা কোথায় গেছে? ইহাই সনাতন ধর্মের সমস্ত তত্ত্বের মূল কথা। সনাতন ধর্ম সবসময় ত্যাগের কথা শিখায়। আমি অন্য ধর্মের নিন্দা করছি না, কিন্তু বেশিরভাগ ধর্ম ভোগের কথা বলে। আর সনাতন ধর্মের সাধুগুরু মহাপুরুষের কাছে গেলে ত্যাগের শিক্ষা পাওয়া যায়। এই সংসারে থেকেই ত্যাগী হতে বলে। ত্যাগী মানে সংসার ছেড়ে চলে যেতে না, তা না। এখানে বসে ত্যাগ, মনে মনে ত্যাগকে আশ্রয় করে তুমি সংসার করে দেখো কি আনন্দ আছে। সবাই থাকবে, সবার সেবা হবে, সবার মধ্যে একই গোবিন্দ বাস করে, এই বোধে তুমি সবার সেবা করবে। হরি বল, হরি বল। কিন্তু এটাকে যখন আমার বোধ, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার বাড়ি, আমার গাড়ি, এই আমার বোধে যখন তুমি ডুবে যাবা, তখনই ত্রিতাপ জ্বালা ভোগ করবে। তখনই তোমার ত্রিতাপ জ্বালা আসবে। ভেসে থাকো। ঠাকুর বাবা পাগলা বলেছেন, ভাসিয়া ভাসিয়া এসেছি চলিয়া, আবার ভাসিয়া ভাসিয়া চলিয়া যাইব। ওপারের কথা এপারে কহিল, আমি এপারের কথা ওপারে কহিব। ভাসিয়া ভাসিয়া এসেছি চলিয়া, ভাসিয়া ভাসিয়া চলিয়া যাই। ওপারের কথা এপারে কহিলাম। ওপারের যে আনন্দময় জগৎ, তোমরাও কি করে আনন্দ পেতে পারো সে কথা মানুষের কাছে বললাম। কেউ শুনলো, কেউ শুনলো না, কেউ ধরলো, কেউ ধরলো না। কি হলো যে আমাকে পাঠিয়েছিল তার কাছে গিয়ে বলবো, ঠাকুর তুমি তোমার পাঠিয়েছিলে। আমি তোমার কথা বলতেছিলাম, ওপারের কথা আমি এপারে কহিলাম, আবার এপারের কথা ওপারে কহিলাম। তার মানে তার কাছ থেকে তার নির্দেশ নিয়ে এসেছে, যাও তুমি যাও, আমার কথা গিয়ে বলো, আনন্দের কথা। কথা বুঝতে পারছেন কি বলছি? এরা সাধনা করে সাধু না, এরা হচ্ছে সে আনন্দ লোক থেকে এসেছে। ভবার মতো যারা এই মানুষের কল্যাণ করতে আনন্দময় জগতে সেই আনন্দের ছোঁয়া বিলাতে। এরা হচ্ছে প্রেরিত পুরুষ। তাই না এই কথা বলতে পারি না, ভাসিয়া ভাসিয়া এসেছি চলিয়া, আবার ভাসিয়া ভাসিয়া চলিয়া যাই। ওপারের কথা এপারে কহিলাম, এপারের কথা আবার ওপারে কহিব। এই এপার ওপার বোঝো বাবা সর্বানন্দ।
আমি জানি তুমি বোঝো না, তোমার মা তোমাকে ঠিকই নির্দেশ দিয়েছে বাবারে, এটাই হচ্ছে সঠিক মা বাবার কর্তব্য। উচ্চ শিক্ষা লাভ করানোর সঙ্গে সঙ্গে সদ্গুরুর চরণ তলে সন্তানকে নিবেদিত করা, সত্যিকারের একটা মানুষ হয়ে গড়া। তাই না হলে ওই সব সন্তানের দ্বারা জগতের কল্যাণ হয় না, ওদের দ্বারা জনগণের ক্ষতি হয়। একটা গ্রামের চোর আর কতটুক চুরি করে খায়, শাবল নিয়ে গেল, খুঁচিয়ে খুঁচিয়ে ঢুকিয়ে যা পালো একটু নিল। একটা ডাকাত কয়বারই চুরি করতে পারে এক রাত্রিতে? হয়তো এক বাড়িতে যা পেল নিয়ে গেল, তারপরে তারা খেয়ে দৌড়ালো। কিন্তু এই শিক্ষিত ডাকাতগুলো, শিক্ষিত চোরগুলো যখন তারা মানুষ হয় না, মা বাবা তাদের সদ্গুরুর কাছে যায় না, ওরা কম্পিউটারের একটা টিপিতে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের হাজার হাজার কোটি টাকা মেরে খায়। কত বড় টাকা, কত বড় চোর, আপনারা কিচ্ছু বুঝতে পারেন না। সাধারণ মানুষ এক এক টিপিতে মারে। এই জন্য মা বাবার কর্তব্য, যত উচ্চ শিক্ষায় শিক্ষিত করুক না কেন, তার মধ্যে নিয়ে সাধু সঙ্গ ঘটানো, সদ্গুরু ধরানো। তোমার মাকে আমি একটা প্রণাম জানাই, তোমার বাবাকে আমি একটা প্রণাম জানাই। যে মাতা পিতা বলেছে যা বাবা, যোগানন্দ এসেছে তার কাছে যা, ওই অসার অসারে ভুলে পাগল বিজয় সরকারের চরণে। তার একটা গান যদি কেউ ঠিক মতো অ্যানালাইসিস করতে পারে, তার উপরে ডক্টরেট হতে পারে, এই মোটা বই হতে পারে, এইকে ব্যাখ্যা করে। কিন্তু কে করবে? যারা বুঝবেও, ডক্টরেট করতে গেলে এমন নিয়ম চালু আছে, মাস্টার ডিগ্রি না করলে তুমি ডক্টরেট করতে পারবা না, MA পাস তোমাকে করতেই হবে। কিন্তু এই গান যে লোকটা ভালো বোঝে, সে লোকটা হয়তো লেখাপড়াও তেমন জানে না। অবাক হয়ে যাবেন, আজ থেকে 45 বছর আগে সে ভদ্রলোক ওই শোকে মারাই গেছে। বাবা বসো, বাবা বসো, আরে গোয়ে না বসো, বসে পড়ো। বনগার, নাম তার বলদা। আবার কেউ তাকে বলতো হিটলার। ওই ছোট সমাজ থেকে ইঞ্জিনিয়ার ভাব, কিভাবে ছোট্ট ছোট্ট লঞ্চের মতো বানাই
আগুন দিয়ে ফটফট 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 জলের উপর দিয়ে চালাতো সেই ছোট সময়। সে এমন একটা জিনিস তৈরি করলো, এমন একটা থিওরি, যে গাড়ি চলতে কোনো পেট্রোলও লাগবে না, ডিজেলও লাগবে না, জলে চলবে। বুঝতে পারছেন কি বলছি? তখন বামফ্রন্ট সরকার প্রথমবার বামফ্রন্ট সরকার বনগাঁতে বাড়ি আমার কাছে আসলো। তখন আমার 20 বছর বয়স, 20-22। আমার এসে বললো, আমি তো এই জিনিস তৈরি করেছি, জল দিয়ে তেল ছাড়া গাড়ি চলবে। কি বিশাল ব্যাপার! লেখাপড়া কতটুকু জানো? আমি 4 পর্যন্ত পড়েছি। আমি তাকে নিয়ে কলকাতা গেলাম। এই ডিপার্টমেন্টে যে মন্ত্রী, তার সাথে যোগাযোগ করি, এ তো এই তৈরি করেছে। বলে উনি গবেষণা করে যেটা করেছে, ওই ফর্মুলা আমাদের দিতে হবে। আমাদের কেউ যারা MA পাস করেছে, MSc, সেটা তিনি এটা বের করবেন। তাই নাহলে উনি তো 4 পাস। বুঝতে পারছেন? উনি বলছে তা দেবো না। আমি কষ্ট করে, আমার নাম হবে না, ওনাদের নাম হবে। লোকটাই দুঃখের চোটে, শোকের চোটে মারাই গেল। আজকে যদি এই সম্পদ থাকতো, তাহলে ডিজেল ইঞ্জিনে ডিজেল লাগতো না, জলে চলতো। পেট্রোল লাগতো না, সব জলে চলতো। জল দিয়ে গাড়ি চলতো। সমস্ত শ্যালো মেশিন, ডিজেল লাগতো না, জলে চলতো। আর তেলের জন্য বিদেশের দিক আমাদের টাকায় থাকতে হতো। আমি বলেছিলাম, প্রথম গাড়ি তৈরি করতে কত টাকা লাগবে? বলে 6 লাখ টাকা তখনকার। পরে অনেক কমে হয়ে যাবে, তার টাকা নেই। ছোট্ট খেলনার মতো তৈরি করে সে ঠিক করেছে। এই জন্যে বললাম, পাগল বিজয়ের একটা গান নিয়ে ডক্টরেট হতে পারে, কিন্তু সেই বোঝা মানুষের তো দাম নাই। সে তো MA পাস করে নাই। কি পথ দিয়েছে ভাবান তো। ওরে অসারে ভুলে দিলি না খুলে, দিলি না খুলে, ওরে তুই বসে আসা নদীর কূলে, বসে আসা নদীর কূলে, বসে আসা নদীর কূলে, দিন গেল ঢেউ দুনিয়া। এই তো দুনিয়া, জীবন ভরে দেখি রে ভাই, এই তো দুনিয়া। আশা নদীর কূলে বাস করো বাবা। একটার পর একটা আশা যখন পূর্ণ হয়, আর একটা আশা সামনে দাঁড়ায়। যেমন ঢেউ, ঢেউ কোনোদিন ফুরায়? একজন দীঘা গেছে, সাগরে স্নান করবে, ছোট, সকালে থেকে বিকেল পর্যন্ত বসে আছে। পুলিশ গিয়ে লক্ষ্য করেছে, এই তোরে সকাল 10টার থেকে দেখেছি, এখন বিকেল 4টে বাজে, তুই কি করছিস? হয় আমি স্নান করতে আইছিলাম।
তা স্নান করিস নাই কেন? কয় আমি তো ভাবছিলাম এই ঢেউ যখন থাকবে না সেই সময় আমি ডুব দেব। কয় ওরে বলো, এই সাগরের ঢেউ কোনোদিন বন্ধ হয়? সাগরের ঢেউ যেমন বন্ধ হয় না, এই আশা নদীর ঢেউ কোনোদিন বন্ধ হয় না রে। আশার পর আশা। কাউকে বলতে শুনেছেন আমার আর সম্পত্তির দরকার নাই, যেটুক হয়েছে ঈশ্বর যা দিয়েছে ভালো আছে, আরো চাই আরো চাই। ছেলেটারে বিদেশ পাঠাতে হবে, 2 লাখ টাকা বেতন পাবে, হচ্ছে না, আরো চাই। জমি তো 60 বিঘে আছে, পাশের জমি আরো বিক্রি হবে, এটা কিনতে হবে আরো 20 বিঘে, আরো চাই। এই যে যে চাই এতে ঢোকার কায়দা আছে বাবা, বেরোবার কায়দা নাই। ঢেউ একটার পর একটা আসছে, গুনে ওই গুনে গেলে গুনতে গুনতে শেষ। ও থেকে এই মায়া মত পেছন বলে মনে পাগল বিজয় বলে যে আমার সকর্মের পশু, সকর্মের পশু। ও থেকে এই মায়া মত্ত আমি পেছন বলে মনে পাগল বিজয় বলে যে আমার সকর্মের পশু, সকর্মের পশু। উঠল কত কালের হারানো সুর, কত কালের হারানো সুর, উঠল কত কালে কত কালের হারানো সুরে মরমে গুন গুনিয়া। এই তো দুনিয়া। জয় জয় হরিচাঁদ হরিবল, রাধা কৃষ্ণ হরিবল, হরিবল। শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছে আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছে বিশ্ব চরাচর। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে, মানুষে যদি কৃপা করে কৃপা করবেন আমার কৃষ্ণ নটবর। প্রণামিয়া ভক্তের পায় যাচ্ছি আমার ভূমিকায়, বিপক্ষ কবি এ সভায় সর্বানন্দ নাম করিয়া ধারণ। সকর্ণে শুনেছি আমি, আমাকে করেছে যোগানন্দ গোস্বামী। আমি সেই যোগানন্দের রাতুল চরণ আগে করি নিবন্দন। কোথায় তুমি যোগানন্দ, তুমি যোগাও তোমার আনন্দ। তোমার তো যোগেই আনন্দ, আমি তো বিয়োগের ঘরের মানুষ একজন। কারণ বিয়োগে মরে আর যোগে বাসে, এটা সাধুর বাজারে জানাই আছে। তাই তার কাছে নিবেদন করে যাচ্ছি তার ভূমিকায়। কবিগান গাইব বলে দাঁড়িয়েছি সভা তলে, বসে আমার হৃদ কমলে সে যেন তার কথা বলে দেয়। বিপক্ষ কবি এসে সর্বানন্দ চাষা নাম ধরে শেষে তিনি খানি প্রশ্ন করেছে দান। সেই প্রশ্ন ধরে ধরে আমি জবাব দিচ্ছি, আসলে আপনারা শুনছেন যত জ্ঞানবান।
তাহলে এই জগতে চাষি, শ্রমিক বা বৈজ্ঞানিক যারা, তাদের কর্মের দ্বারা জাগতিক কল্যাণ হয়, এ কথা অস্বীকার করি না মোটেই, দাঁড়াই এই কাব্যের হাটে। কিন্তু এরপরেও একটা জগৎ আছে, সেই জগতে যাবার মতো অধিকার তাদের কখনো নয়। এই মানুষ কোন দেশে ছিল, কোথা হতে মানুষ এলো, আবার যাবে কোন জায়গায়, কেনই বা মানুষ হলাম, কেনই বা জগতে এলাম, এরপরে আবার কি হয়ে আসবো দুনিয়ায়, সেটা নির্ভর করে যার যার কর্মের পরে। তাহলে কেমন কর্ম করলে পরে তোমার ভবিষ্যৎ জন্মটাও সুন্দর হয়। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে, না বলে পারছি না আপনাদের ধারে। আপনারা সবাই নীরবতা সহকারে কৃষ্ণ কথা, হরি কথা শুনবেন, নিবেদন রাখি পায়। আছেন যত বিজ্ঞ শ্রোতা, কেউ বলবেন না কোনো আন কথা। আমি সকলের চরণ ধরে নিবেদি সবাই। এক জমিদার মনে ভাবে তার মেয়েকে বিবাহ দেবে, তার ছেলেকে বিবাহ দেবে। একটা মেয়ের বিশেষ প্রয়োজন। এখন জমিদারের ছেলে যে সে মেয়ে হলে তা তো হয় না কখন। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয়, ভালো মেয়ে কোথায় পাওয়া যায়। কিন্তু জমিদার মানুষটা কেমন, সে ঈশ্বর মানে না, আত্মা মানে না, ভগবান মানে না, পরজন্ম মানে না। সে হচ্ছে যাবৎ জীবন তাবৎ সুখেত ঋণং কীর্ত্বা ঘৃতং পিবেত। অর্থাৎ যতক্ষণ বেঁচে আছো সুখ করে যাও, দরকার হলে ঋণ করে ঘি কিনে খাও। জমিদারের এই চিন্তা চেতনা, ঋণ হলেও কোনো কর্মের জন্য তোমার ওই পরজন্ম টন্ম ওগুলো না, মিথ্যে কথা। যত পারো সুখ করো, দরম আরো কাটো খাও। কথা বলবেন না দাদা, আস্তে আস্তে বসে পড়েন। কি সুন্দর আসরখানা, কেউ কথা বলে আসর দূষণ করবেন না। একদিন জমিদার ঘটকে চড়ে যাচ্ছিল নদীর একটা কিনার ধরে। হঠাৎ একটা সুন্দরী মেয়ে গা ঘড়ি কক্ষে করে, মানে কলসি কক্ষে করে জল নিতে এলো। আপনাদের আছে জানা, আগে তো আর এই টিউবওয়েল ছিল না। নদীর জল, পুকুরের জল, ওইগুলোই আমরা করতাম পান, ঠিক তো নাকি? কত নৌকায় করে যেতাম, ওই যাবার সময় জল খেতাম। যখন ওই জল আনতে নদীর কূলে যায়, সেই নদীর কিনার ধরে জমিদার ঘটকে চড়ে যাবার সময় মেয়েটারে দেখতে পায়। জমিদার যখন দেখতে পেল, ঘোড়ার জিল ধরে টান দিয়ে দাঁড়ায় পড়ল। করে দাঁড়ায় পড়িছে ঘোড়া, জিল ধরে টান দিলে এটা শব্দ করে না। জমিদার ঘোড়া থেকে নেমে কিছুটা থেমে ওই যুবতীকে জিজ্ঞেস করছে, মা তোমার নাম কি? বলেছে। বাড়ি কোথায়? বলেছে। সমস্ত ঠিকানা পত্র নিয়ে আবার ঘোড়ায় চড়িয়া নিজের বাড়িতে আসিয়া নায়েবকে ডাক দিয়ে জানায়, নায়েব মহাশয় বলুন। বলি আপনার কাছাকাছি আমার পুত্রবধূর সন্ধান পেয়ে গেছি। কোথায়? আজকে দেখে এসেছি নদীর কিনারায়। আপনি কথা নেবেন, এই ঠিকানায় গিয়ে বিয়ের প্রস্তাব দেবেন। কিন্তু জমিদার জানে না যে ওইটা হচ্ছে ভক্ত বাড়ির মেয়ে, একদম জমিদারের বিরোধী। কোন বিরোধী? জমিদারের আচরণ বিরোধী। ওই বাড়ি ওরা সকালে ওঠে, সবাই মিলে করপুটে হরিনাম করে, সংকীর্তন, ঠাকুর সেবা দেয়, সেই সেবার প্রসাদ তারা পায়। মাসে একবার বৈষ্ণব সেবা হয়, হয় হরিনাম সংকীর্তন। সেই বাড়ির মেয়ে ওই রকম নাস্তিকের ছেলের সাথে দেবে বিয়ে। ভাববার বিষয়। নায়েব মশাই যখন ওই বাড়িতে গেল, তখন জমিদারের খবর নিয়ে পৌঁছালো।
এখন মেয়ের বাবা তো অমত করার নাই আর উপায়। জমিদারের ছেলের তরে যদি তার মেয়ে পছন্দ করে, বিপক্ষে গেলে আসে ভয়। ঠিক যথা বিহিত বিয়ে হলো, বধূ সেজে শ্বশুর বাড়িতে এলো। কিন্তু ওর যে অভ্যাস ছিল ভোরবেলায় নাম করা, যেই সকাল হয়েছে হরে কৃষ্ণ হাতে তালি দিয়ে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জমিদার কেবল উঠিছে ভোরে ভোরে। জমিদার বলে ডাকছে, এই মরা পোড়া নামে বাড়ি কেনে, কোন ঘরের থেকে আসে রে? কান পাটিয়ে শুনতে পারে বিয়ে দেশে ছেলেরে, ওই ছেলের খাটের পরে ওই নামের ধ্বনি করে বৌমা। এরে সব বুনাস, কারে আনছি এ বাড়ি? জমিদার গিয়া বলে ডাক দিয়া, বৌমা গা তোলো। কি হলো? ছেলেরও ঘুম ভেঙে গেল। ছেলে গিয়ে দরজা খুললো, বাবা লাঠি হাতে করে, জমিদার তো এই তোর ঘর থেকে মরা পোড়া নাম শুনলাম যে। বলে বাবা আপনার বৌমা করিছে। জানিস না এবারই তো কোনো হরিনাম হয় না, কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় না। আমি এসব আত্মা ঈশ্বর বিশ্বাস করি না, জানিস না? এত বড় স্পর্ধা! জমিদার কঠিন ভাবে দিয়েছে বাধা। শোনো বৌমা, বৌমা তো কাঁপতিছে, মানে পেশাব করতে বাকি আর কি। এমনি ভোরবেলা তো চাপ থাকে, পেটে জল পেটে চাপ থাকে না, দেশে না কি করে তা আমি জানি নে। ভয় যদি বেশি হয় না, কি করতে কি করে দেয় কি বাবা, মিথ্যে কথা নাকি? মাইরি চোখ শুয়ে করছি। সাবধান বধুমাতা, তোমায় করি মানা, এ বাড়িতে হরিনাম কখনো হবে না। কোন সাধুগুরু বৈষ্ণবের সেবা তুমি দিলে এ বাড়ি থেকে সেদিন তোমার যেতে হবে চলে। কেউ যদি চাঁদায়ের চাইতে, হরিনামের চাঁদা আসে বাড়ির ধারে, ঝাঁটা দিয়ে তাড়া তুমি দেবে তারে। বৌমা চোখের জল ছেড়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। আমার বাবা যদি এর চাইতে একটা রিক্সাওয়ালার কাছে আমার বিয়ে দিত, দিন আনতে যদি আগেবারও খেতে দিত, কিন্তু আমাকে যদি সাধু সঙ্গ কৃষ্ণ নাম করতে দিত, তাহলে যে আমি বড় আনন্দে থাকতাম। হায় হায় রে, এ জীবনে আমার কি হলো, জীবনটা আমার বৃথা গেল। ঠিক আছে বাবা, আপনার কথা অমান্য আমি করব না কখনো। অত্যন্ত ব্যথা নিয়ে ওই ঘরে থাকে, একা একা জল ভরা চোখে চুপি চুপি গোবিন্দকে ডাকে, গোবিন্দ এই তোমার কোন পরীক্ষা? হঠাৎ একদিন দুপুর বেলায় সবাই খেয়ে দিয়ে গিয়ে কেমন বিশ্রামে শুয়েছে বিছানায়, একামাত্র খেতে বাকি কে? ওই বধূমাতা। খাদ্যগুলো দিয়েছে রাখি। ঠিক এই সময় এক মহাত্মা, সিদ্ধ মহাত্মা এসে বলে ডাকি, মা সপ্ত দিবস আমি অনাহারী,
তোমার মধ্যে লক্ষ্মীর স্বভাব দর্শন করি। আমি সবার হাতে করি না গ্রহণ, তুমি যদি দুটো সেবা দিতে মা, আমি শান্তি পেতাম চিতে। দেবে মা, করবে সেবার আয়োজন। বউটা কি আর আসে? আগের থেকে জমিদার মানা করে দিয়েছে। ওই সাধু যে ঢুকিছে জালনা দিয়ে, জমিদার দেখিছে, উনিও আস্তে আস্তে চুপ চুপ করে লাঠিখান নিয়ে পাশ দিয়ে যাই আবডালে দাঁড়ায় শুনতিছে করে কি, খাবার দেয় নাকি। কিছুক্ষণ চুপ করে থেকে ওই সাধুকে তখন ওই বৌমা বলে ডেকে, সাধু বাবা একটা কথা বলি আপনার ঠাই। কি জানেন, আমরা না সব পুরানো খাই, আমাদের বাড়ি নূতনের কোনো আমদানি নাই। সাধু বাবা, আমরা পুরাতন খাই, আমাদের বাড়ি নূতনের কোনো আমদানি নাই। এই কথা বলার পরে সাধু তখন ধীরে ধীরে দুটো চোখের জল ছেড়ে ওই বাড়ি থেকে যখন বের হয়ে যাবে, জমিদার সামনে এলো, বৌমাকে জিজ্ঞেস করলো, বৌমা একটা কথার জবাব দিতে হবে। দাঁড়াও সাধু। কি? ওই সাধু চাইলো খেতে, কামনা নিয়ে চিতে জোর হাতে করেছে নিবেদন যে মাগো তুমি কথা লবে, আমাকে কিছু খেতে দেবে, ক্ষুধার জ্বালায় বাঁচে না জীবন। দেব বা দেব না এ কথা তুমি বললে না, তুমি কি বললে শুনতে পাই? সাধু বাবা, আমাদের বাড়ি পুরাতন খায়, নতুনের আমদানি নাই। তুমি বা কি বললে, আর সাধুই বা কি বুঝে যাচ্ছে চলে, এর জবাব আমি চাই। এই জবাব না দিলে দুইজনকে দেব না, একজনকেও রেহাই। বধূমাতা ডেকে কয়, প্রণামিয়া শ্বশুর মশাইয়ের পায়। বাবা, এইটা বললে আপনি আমাকে তাড়িয়ে দেবেন এ সময়? বলে না, কথা দিচ্ছি তোমাকে, এই কথার তরে তাড়াবো না তোমারে, যত খারাপ কথা হোক তোমাকে এবারের মতো দেব রেখে। তাহলে শোনো বাবা, এই জীবনে তুমি কতটুকু জমি কিনিছো? কয় একটুও না। তো জমিদার কি করে হইলি? আমি জমিদারের ছেলে, আমার বাপ জমিদার ছিল, আমার ঠাকুর দাদা জমিদার ছিল, আমার ওই ঠাকুর দাদা জমিদার ছিল, সেই জমিদারি এখন আমার ঘরে এসে পড়ল, আমি কিনতে যাবো কেন? তাহলে এগুলো সব পুরানো সম্পত্তি, সত্যি সত্যি ভুল তো না? বলে এইবার জমিদারের মাথার মধ্যে কেমন কামড় দিয়ে উঠিছে। হ্যাঁ, একদম সত্যি সত্যি এগুলো পুরানো সম্পত্তি। তাহলে নূতন আপনি 100 টাকা জমিও করেননি ক্রয়? বলে ঠিক, মিথ্যা কথা নয়। বলে বাবা একটা কথা কই। কি? এই জগতে কত জীব আমরা করি দর্শন, পশু পাখি জন্তু জানোয়ার, তাই না? আরো কত জলের প্রাণী, জলের ভিতর কত উচ্চ মার্গের, কত ইতর প্রাণীর তোর অভাব নাই। তারপরে উদ্ভিদেরও প্রাণ আছে, স্যার জগদীশচন্দ্র বসু প্রমাণ দিয়ে গেছে, তারাও প্রাণী এই জগৎ মাঝার। আচ্ছা, আপনি একটা শিয়াল হলেন না, একটা শগুন হলেন না, একটা কুকুর হলেন না, একটা মশা হলেন না, একটা মাছি হলেন না, একটা কেউটে সাপ হলেন না, একটা বাঘ হলেন না, সিংহ হলেন না, মানুষ হলেন কেন? ওর একটাও তো অতি পারতেন। তা তো জানি নে বাবা, এটাও পুরানো কামাইয়ের জন্য হয়েছে। আগের জন্মে এমন কর্ম আপনি করেছেন সম্পাদন, যে কর্মের জন্য মানব কুলে করেছেন জন্মগ্রহণ। মানব জন্মে জগতে সহজ জন্ম নয়, 80 লক্ষ জন্ম ঘুরে মানব জন্ম হয়।
যদি একটা কুকুর জন্ম ধরে কোনো বৈষ্ণবের ঘরে, সেই কুকুর সেই বৈষ্ণবের সেবা করে, রাত্রি জেগে বৈষ্ণবের আশীর্বাদ পায়। ওই বৈষ্ণবের আশীর্বাদ পাওয়ার ফলে কুকুর জন্ম থেকে আবার জন্মে মানুষ কুলে প্রেমানন্দে হরি বল ভক্ত সমুদয়। হয়তো গরু জন্ম ছিল কোন সাধুগুরু বৈষ্ণবের আশ্রমে, থেকে থেকে দুগ্ধ দিয়ে সেবা দিল। ওই সাধু কতবার পিঠে হাত বুলাইয়ে কয়, ঠাকুর আমার কথা নিও, একে মানব জনম দিও, এ যেন কৃষ্ণ কথা বলতে পারে বসুধায়। নিষ্পদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদী, দেবই মানব চিন্তসী মানব কিং করিষ্যসী। যাদের পা নেই তারা ভাবে গোবিন্দ আমার পা কবে হবে। নিষ্পদ পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদী, চতুষ্পদী প্রাণী যারা কৃষ্ণ উচ্চারণ করতে পারে না তারা হাম্বা হুকো হুও, তাই না? কৃষ্ণ বলতে পারে কি? নিষ্পদ পদচিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদী, দেবই মানব চিন্তসী। বলি তোমার কাছে প্রকাশী, দেবতা বলিয়া যাহাদের পূজা দেওয়া হয়, দেবতারাও নিবেদন করে প্রাণ গোবিন্দের পায়। মানব জনম দাও প্রভু এ বিশ্বভুবন, তোমার লীলা রস আমি করি আস্বাদন, প্রেমানন্দে করব হরিনাম সংকীর্তন। দেবতা হয়ে পূজা পাই, এতে আমাদের সুখ নাই। বাবা তাহলে তুমি মানুষ হয়ে করিস জন্মগ্রহণ, যদি আগের জন্মে